সব ফুল সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি এটাই ভালো লেগেছে। দেখো তো ভালো খারাপ ঘাত প্রতিঘাত সবই জীবনে এসেছে, আর এই চকলেটটা দিয়েছে আমাকে। ঠিক আছে, হাসির সাথে ফেসের এক্সপ্রেশন ম্যাচ করছে না। নমস্কার, আমি মৌমিতা। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আমাদের অ্যানিভার্সারি ব্লগ। হ্যাঁ, প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেছে আমাদের এই দিনটা পেরিয়ে গেছে, কিন্তু ব্লগটা কিছুতেই শেয়ার করা হয়নি বেশ কিছু কারণে। তো যাই হোক, চলুন আজকে সবটা শেয়ার করে নিই। আর এই ভিডিওটা দেখছেন, এটা আমার অ্যানিভার্সারি দিন সকালে। তখন ছিল গাছ ভর্তি ফুল, আর তখন ছিল বেশ অল্প অল্প ঠান্ডা, তাতে গোলাপের সৌন্দর্য আরও বেড়ে গেছে। কেমন আছেন সবাই? আজকে হলো 7 ফেব্রুয়ারি 2023। আজকে আমাদের অ্যানিভার্সারি। আজকে মনে হচ্ছে এতদিন বৃষ্টির পর, মানে কুয়াশার পর একটু রোদে দেখা মিলেছে। দিন শুধু কুয়াশাচ্ছন্ন আকাশ। সত্যি কথা বলতে গেলে ভীষণ ঠান্ডা লাগছিল, আর আমার ঠান্ডা এমনিতে খুব একটা ভালো লাগে না, কিন্তু তবুও একটু ভালো বলবো, কারণ কিছুদিন পর তো আবার মানে বিচ্ছিন্ন রকমের গরমও পড়বে। তো যাই হোক, সব মিলিয়েই থাকতে হবে। তো আজকে তো 7 তারিখ, তো আজকে তো আমাদের অ্যানিভার্সারি, সেকেন্ড অ্যানিভার্সারি। তো সেরকম কোনো প্ল্যান নেই। তো বর তো তার মতো অফিস চলে গেছে, ছুটি একদমই পাইনি। তো সেরকমভাবেই দেখি কি করা যায় না করা যায়। অ্যানিভার্সারি নিয়ে আমাদের বাম্পার কিছু প্ল্যান নেই। তো তো দেখতে দেখতে দুটো বছর কাটিয়ে ফেললাম। তো আমরা দুজনে সেটা আলোচনা করছিলাম গতকালকে, যে দেখো একই ছাদের তলায় 2 বছর কী কাটিয়ে ফেললাম। তো হ্যাঁ, জলের মতো এরকমভাবে দিন চলে যায়। তো আমাদের মনে থাকবে 2022-এ 7 তারিখ, ওই 7 তারিখ জানুয়ারি থেকে করোনার একটু আবার সেই করোনার সেই জিনিসটা ফিরে এসেছিলো। তো সেরকমভাবে আমরা অনেক প্রবলেমের মধ্যেও গেছি, লজ বুক করেও আবার না বাড়িতে বিয়ে হবে, এরকম অনেক কিছুর মধ্যে গেছি। তো যাই হোক, সময়টা একটা বিচ্ছিরি রকমের মধ্যে গেছিলাম। তো সেই সব কিছু পেরিয়ে আমরা খুব সুন্দর একটা 7 ফেব্রুয়ারি খুব সুন্দর একটা দিন কাটিয়ে উঠেছিলাম অবশ্যই। আর আমরা তো বিয়ের অনেক আত্মীয় স্বজনদেরকে কার্ড পাঠিয়েও সে ভাবছি যে কি হবে, বিয়েটা কি আদৌ হবে আমাদের, এরকম পরিস্থিতির মধ্যেও গেছি। মানে বিয়ে একটা এমন সোশ্যাল জিনিস। তো সবশেষে বলবো, গত 2 বছরের জার্নি খুব সুন্দর, যে সব কিছু যে প্ল্যান মাফিক খুব সুন্দরভাবে হয়েছে সেটাও নয়, কারণ জীবনে সব কিছু ভালো খারাপ সবই থাকবে। তো দেখুন, জীবনে ভালো খারাপ সবই থাকবে, তো ভালো খারাপ সব কিছুর মধ্যেই আমি গেছি। এই 2 বছরে অনেক কিছু খারাপ হয়েছে, তো সেটা হয়তো খুব কাছের মানুষেরা সঙ্গে আমি শেয়ার করবো, কখনোই আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবো না। তো কথাগুলো খুব হাসতে হাসতে বললেও এই 2 বছরে অনেক কিছুর মধ্যে আমাকে যেতে হয়েছে। তো সেখান থেকে খুব যে বেরিয়ে এসেছি, আর ভালো খারাপ দুটো নিয়ে জীবন। তো যাই হোক, আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটাবো, সেটাই প্ল্যান আছে। আর একটু বিকেলের দিকে একটু দেখি মন্দির যাব। আর দেখুন পিছনে তো খুব সুন্দরভাবে পুজো হচ্ছে, আমরা তো ঘন্টার আওয়াজ পাবেন যে খুব তাড়াতাড়ি। চলুন তাহলে কী করি না করি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আমরা বেশ কিছুদিন আগে পুরী গেছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম 1 জোড়া শাঁখা। তো ভাবলাম আজকে বিশেষ দিন যখন, তখন এই শাঁখাটা আজকে পরা যাক। আর আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, শীতকালে কিন্তু বিয়ে কেউ করবে না, এটা পার্সোনালি আমার মতামত। দেখতেই পাচ্ছেন আমি চাদর মুড়ি দিয়ে সকালে ভিডিও করতে শুরু করেছি, উপায় নেই, এত শীত। তারপরে তো শাঁখা পরে চলে গেছি এই রান্নার দিকে। রান্না তো প্রায় হয়ে গেছে বললেই হয়, বর তো খেয়ে চলে গেছে। আর আমি ছোট থেকে দেখে এসেছি, বাড়ির বিশেষ কোনো দিনে বা শুভ দিনে বাড়ির বড়রা একটু পায়েস বানাতো। তো আমি সেই বাড়ির বড়দের কর্তব্যটাই একটু করেই ফেললাম। তো দেখো সেই মতো পায়েস বানাতে শুরু করেছি। আর চলো পায়েসটা হয়ে যাক, আর স্নান করে চলে আসি। তো মিষ্টি তো নিয়ে চলে এসেছি, এবার পায়েস হয়ে গেছে। আর সামনের বাড়ি জেঠুমাদেরকে একটু দিয়ে আসি, বিশেষ দিন বলে যখন কথা। তো চলো তাহলে। আর আমরা একটু বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওই যে সকালে আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটু মন্দির যাব, এখন যাচ্ছি আমরা পাতালেশ্বর বাবার মন্দির। বর তো অফিস থেকে চলে এসছে, ওকে ওর কলিগরা একটু ছেড়ে দিয়েছে, বলেছে তুমি একটু যাও পুজো দিয়ে তারপর আবার আসো।
খুব স্পিডে গাড়িটা চালাচ্ছিল, কারণ কি বর কিন্তু এই মন্দির থেকে আবার কিন্তু অফিস ফিরে যাবে, তারপর রাত্রে হবে একটু সেলিব্রেশন। তো যাই হোক, এই মন্দির কিন্তু আমরা অনেকবারই গেছি, তাই ভাবলাম বিশেষ দিন যখন তখন যাওয়া যেতেই পারে। তো তারপরে দেখো মিষ্টি নিয়ে নিয়েছি আর মিষ্টি নিয়ে চলে গেছি। আর আমাদের অ্যানিভার্সারির কিছুদিন পরে ছিল সরস্বতী পুজো। তো রাস্তায় যেতে যেতে এই জ্বালাগুলো সহ্য করতেই হবে। এই ছোট ছোট ভাই বোনগুলো কতবার যে আমরা রাস্তায় এরকম করে চাঁদা দিয়েছি, তো শেষমেশ সব কিছু দিয়ে চলে এসেছি দেখো মন্দিরে। আর মন্দিরের এই সামনের ভিউটা, মানে গোটা মন্দিরটাই ফুলে ভর্তি। তো চলো, তো এরপর এখানে তো কিছুই ফল টল পুজো দেবো কিছুই নয়, বাইরে যাব দেখে আসি, যদি ব্যবস্থা থাকে তাহলে নিয়ে আসবো, তাহলে পুজো দেবো, তারপর এই ঠিক আছে। আমরা তো লাগলাম ভাব করে হয়। আমরা তো চলে এসেছি, ওখানে তো কোনো ফলের কোনো ব্যবস্থা নাই, আমাদের এমনি প্রণাম করে চলে যেতে হবে। তো এখানে বাদর হনুমান কি বলে, তাদের অতিষ্ঠ, তাদের হনুমান বাদর না, ভয় আমি অতিষ্ঠ হয়ে গেছি, মানে এমনিতে ভয় পাই, তারপর আবার আবার ঢুকছি আমি না ভয়, ভীতু মেয়ে তো, তারপর আবার কষ্ট করে নিয়ে এলো আমাকে। ঠিক আছে। পাতালেশ্বর মন্দির এলাম। ভাবলাম যে পুজো দিয়ে তারপরে কিছু করবো। এমন ছেলে, এই ছেলেটা দেখছো অ্যানিভার্সারি কাউকে জানায়নি, ভয়ে কাকুকে ডিস্টার্ব করছে শুধু, এই দাও ওই দাও করে। চিংড়ির চপ খাবো, ডাল বড়া খাবো, আর খেয়েই তো যাচ্ছ তুমি, চলো বাড়ি তাড়াতাড়ি। আর তারপরে আমরা পুজো দিয়ে চলে এসেছি বাড়ি, আর একটু রেডি হয়ে চলে এসেছি এই হাজারদুয়ারি রেস্টুরেন্টে। হ্যাঁ, এই রেস্টুরেন্টে আমরা একটু সেলিব্রেশন করব আমার বরের অফিস কলিগদের সঙ্গে। তারা আগে থেকে বলেই দিয়েছিল যে না, সেদিন তোমার কোনো ছুটি হবে না, আমাদেরকে নিয়েই তোমাদেরকে সেলিব্রেশন করতে হবে। সত্যি কথা বলতে গেলে আমি ভীষণ খুশি হয়েছি তাদের একটা এরকমভাবে ইচ্ছেতে, কারণ তারা কিছুদিনের পরিচয়ে আমাকে এতটা আপন করে নিয়েছে। বেশ কিছুদিন আগে গেল আমার জন্মদিন, তো সেখানেও তারা সুন্দরভাবে আমাকে ডেকে আমার কেক কাটিং করেছে এবং দিনটাকে অনেক বেশি স্পেশাল করেছে। সেই ব্লগটা আপনাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারিনি। আর এই কেকটা দেখছেন, এটা আমি নিজে পছন্দ করেছিলাম। আমাদেরকে খুব কম সময়ের মধ্যে এটা একদম ডিসিশন নিতে হয়েছিল। 1 ঘন্টার মধ্যে আমরা কেকটা দেখে পছন্দ করেছিলাম। তখন কিন্তু একদমই ভাবিনি যে কেমন টেস্ট হবে বা কেমন কি হবে। সত্যি কথা বলতে গেলে ভীষণ সুন্দর খেতে ছিল, আমরা তো ভাবতেই পারিনি। কিছু বলো সুবিনা, কি বলবো, ইন্ট্রোডিউস দাও। সাথে সাথে পাশাপাশি চলতে থাকা, পাশে থাকা অতিক্রান্ত হলো। দেখি সব ভগবানের দোয়ায় যদি এইভাবেই চলতে থাকি আর কি। হাসির সাথে ফেসের এক্সপ্রেশন ম্যাচ করছে না। অ্যানিভার্সারি কাটো, হাততালি মারো সবাই। কাটতে ইচ্ছে করছে না। এটা আরো কাছে চলে এলো, আরো পাশে চলে এলো। খাই দাও আসছে বছর আবার হবে। আমি ভীষণ খুশি হয়েছি, কারণ ভেবেছিলাম আমাদের প্রথম অ্যানিভার্সারিটা কিন্তু একদমই সেলিব্রেশন করতে পারিনি। আমরা ছিলাম দুজনেই ভীষণ অসুস্থ, তো সেকেন্ড অ্যানিভার্সারিটা কিছু একটা করব। তো বাড়ি থেকে তো কেউ আসতে পারিনি, তাই ওরা কিন্তু আমাদের দিনটাকে আরও অনেক বেশি স্পেশাল করে দিয়েছে, তাদের মুখের হাসি এবং অনেক কিছু। তো যাই হোক, আর এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আমরা এই রেস্টুরেন্টে কীভাবে এলাম। তো খুব সুন্দরভাবে কেক কাটিং হয়ে গেছে,
এখন সবাই কেক খাওয়া শুরু হবে। হ্যাঁ, তো যেই ঘটনাটা বলছিলাম, আমরা এই রেস্টুরেন্টের খবরটা কি করে পেলাম, এটা একদম নতুন ওপেনিং করেছে। তো আমি দুপুরে একটু ভাত ঘুম দিচ্ছিলাম, তারপর দেখি আমি বিকেলে উঠে প্রত্যেক দিনই গাছে আমার ব্যালকনিতে জল দিই। তো বিকেলে যখন 5টার সময় ব্যালকনিতে বেরোই, তখন দেখি আমার গাছের পাশে একটা খুব সুন্দর কাগজ পড়ে আছে, দেখতেও রং বেরঙের আর অনেক কিছু লেখা আছে। তো দেখি, তারপর বাড়ির ভিতরে এসে দেখলাম সবটা পড়ে। তো বর যখন অফিস থেকে ফিরলো, বরকে দেখালাম, আর ও বললো ঠিক আছে, কালকেতে ছুটি আছে, তো হাজারদুয়ারি মালিকের সঙ্গে একটু কথা বলে আসি, দেখি কেমন। তো সত্যি কথা বলতে গেলে আমরা ওখানে গিয়ে তো পুরো মুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ, খাবারের টেস্ট যেমন সুন্দর, তাদের ব্যবহারটাও ভীষণ সুন্দর। নতুন একদম ওপেনিং করেছে। আর আমরা সেখানে যাওয়ার পর আমাদেরকে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস। তারপর তাদের ব্যবহারে আমরা কিন্তু একদম বুকিং করে চলে এসেছি, আর তার ফল আজকে হাতে নাতে পাচ্ছি, আর চোখের সামনে আপনারাও পুরোটা দেখছেন। তবে একটা কথা বলে রাখি, নামটা হাজারদুয়ারি, কিন্তু এটা ভাববেন না যে হাজারদুয়ারির ভাইবসটা পাবেন। হ্যাঁ, হাজারদুয়ারির ভাইবস পাবেন না, কিন্তু হাজার রকমের খাবার কিন্তু পেয়ে যাবেন। তো দেখো, অলরেডি কিন্তু আমরা খেতে বসেও পড়েছি। খাওয়া দাওয়ার পর অনেক ধরে খেয়েছি, ওনারা কিন্তু আমাদের সঙ্গে গল্প করছিল। তো চলুন তাহলে। সুবিনা গাঙ্গুলি, আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি এটা। তো আমরা ডিসাইড করি হাজারদুয়ারিতেই আমাদের অ্যানিভার্সারিটা পালন করব। তো আমাদের কাছে লিফলেটও এসেছিল, তার মারফতেই জানতে পারি যে অ্যানিভার্সারি সেলিব্রেশন খুব ভালো হয়। তো এখানে ডেকোরেশন এবং ফুড কোয়ালিটি খুবই ভালো। এ নিয়ে কোনো ভালো মানে নামটা আর কি, হাজারদুয়ারি নামটাই সুন্দর, নামটা শুনে আমি এসেছি বিশেষ করে। আশা করি নতুন নতুন রেস্টুরেন্ট আরো বেটার সার্ভ করবে নেক্সট টাইম আরো। তো আমরা তো বাড়ি চলে এসেছি, দারুণভাবে খাওয়া দাওয়া করলাম। আমি অনেক কিছু গিফট পেয়েছি, অনেককে দেখাচ্ছি গিফটগুলো। দেখো, একটা পেয়েছি সবচেয়ে গিফট না বুকে বুকে মানে বুকে, মানে সব ফুল সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি এটাই ভালো লেগেছে। দেখো, আর কি পেয়েছো? একটু কাছে থেকে দেখাও না ফুলটা। হ্যাঁ, ফুলগুলো আছে তো, দেখো না। আর একজন দাদা, আমি নাম জানি না, ভুলে গেছি এই মুহূর্তে, এই চকলেটটা দিয়েছে আমাকে। এটা খুব ভালো গিফট। সবাই দিয়েছে, মানে একজন দাদা হাতে আমাকে দিল। হ্যাঁ সবাই মিলে দিয়েছে। আচ্ছা, আর কি আছে দেখাও তো নিচে। তারপর সেকেন্ড গিফট, মানে থার্ড গিফট এটা দিয়েছে, এটা টোস্টার আছে একটা, বোধহয় খুলে দেখো না টোস্টটা কি, বাইরে থেকে তো দেখাই যাচ্ছে। এই গোলাপটা নষ্ট হচ্ছে, গোলাপটা পড়ে গেছে, সাইড করো। দেখছি কোথায় গোলাপ। এই যে হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা। এইটা দিয়েছি, মানে আমি আমার বরকে দেখ দিয়েছি। দেখ, রোজ ডে তে আমার বরকে আমি দিয়েছি, মানে আমার রোজের কদর দিচ্ছে না, টোস্টারের তলায় চেপে যাচ্ছে। আমি বলি, আমি অনেক আজকে রোজ ডে, শুধু ফুল ভিজছিল দোকানে। তো আমি এক গুচ্ছ, মানে গোলাপ ভালো করে, ফুল ভালোবাসি, তো গোলাপ আমি 6 থেকে 7টা নিতে চেয়েছিলাম। তো আমার বর বলে তুমি তো আমাকেই দেবে, তাই একটাই নাও, আর কি বলবো, তাই একটাই দিয়েছি। ভালো, রোজ ডে তো রোজ গিফট করলে ঠিক আছে। যাও, অ্যানিভার্সারি আমাদের রোজ ডে, ওয়েডিং আমাদের রোজ ডে, এর থেকে স্পেশাল কিছু আছে? হুম, নেক্সট দেখাও দেখাও দেখাও। এই যে টোস্টার, একটু দেখো, এই কাছে আসো। আর একটাও পড়েছে। হুম, টোস্টার। বিলটা বোধহয় এত ভালো ছিল না, না? সেই যেখানে গেছিলাম আমরা দেখছিলাম, এর মধ্যে কিছু নেই, এরকমই। হুম, ওই পাউরুটি ঢুকিয়ে দিলেই টোস্ট হয়ে যাবে, হয়ে গেল। আবার কি, এ কি স্যান্ডউইচ খেতে ভালোবাসে, আর ওরা দুটো আমি খুব দিয়েছে। ভালোবাসি। আমি বলি, ওরা দুটো জিনিস স্যান্ডউইচে দিয়েছে। আরেকটা দেখাই, আরেকটা গিফট দিয়েছে। হুম, এই যে চপার টাইপ, এটা অন্য ধরনের একদম চপার। কি আছে? তারপরে সুজির উপমা করি, এগুলো তো এগুলো খুব দরকার হয়। এই যে এরকম ঢুকিয়ে, এই যে পুরো পুরো এই যে এরকম দারুণ জিনিস এটা, মানে দুটোই স্যান্ডউইচের কাজে লাগবে আর কি করার ক্ষেত্রে। হুম হুম, ভালো। আমার স্যান্ডউইচ, আমার টিফিন হয়ে যাবে, অফিসের টিফিন। অফিসের লোকেরা আমার অফিসের টিফিন রেডি করে দিল। তো ওদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গিফট তাই না? দেওয়ার জন্য।
আমাকে গিফটগুলো দিয়েছে কিন্তু এটা মানতে হবে। তাহলে আমাকে কি দিয়েছে অফিসের মানে কি বলবো, অফিসের কলিগরা আমাকে বোঝে যে টিফিনটা একটু যদি ঠিক আছে, চলে যায়। বলবো এবার ওদেরকে, বলবো যে আমাকে কি দিয়েছে তোমরা, এই ফুলটা? ফুলটা দিয়েছে। তো তুমি আচ্ছা, ওটা কি শুধু আমি খাবো যখন তুমি টোস্ট করবে, বা তুমি যদি কোনো চপিং করবে, কোনো কিছু স্যালাড করবে, তা আমি খাবো না তুমি খাবে? ঠিক আছে, টাটা, বাই বাই। খুব হুম। ভালো কাটলো। চপার তো বুঝলাম, এটা তো চপার আমি জানি। রিসার্চ করতে শুরু করে যাও চপার নিয়ে। আরে এটা জানি চপার, এটা কি জিনিস? তো ও আমাকে দিয়েছে একটা খুব সুন্দর ড্রেস। ওই ড্রেসটা এখন মানে বানাতে দেওয়া আছে, তার জন্য আর কি পরতেও পারলাম না আজকে। মোটামুটি সবার গিফট তো দেখানো হয়ে গেছে, এখন দেখাবো এই যে আমার শাশুড়ি মা কী দিয়েছে। এই ক্লিপটা আমি অনেকদিন আগেই নিয়ে রেখেছিলাম, তো এখন আমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। শাশুড়ি মা দিয়েছিল আমাকে একটা স্মার্ট ওয়াচ, তো সেটাই কিনতে গেছিলাম। আর এই যে দেখছেন গোল্ডের একটা ইয়াররিং, তো সেটাই আমার বাবা মা আমাকে দিয়েছে। তো আমি অ্যানিভার্সারির কিছুদিন আগে থেকে পড়তে শুরু করছি, আমার ভিডিওতে আপনারা দেখতেও পাবেন। তো চলো একবার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আজ তবে আসি।